আমি দাঁড়ালে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃপা হলো। কৃষ্ণ এই কৃষ্ণ কৃপা যখনই হলে বললো আমি গুরু কৃপা পাইনি। বললো তুমি গুরু কৃপা পাবো। কৃষ্ণ চরণে ভক্তি করলে রাধা কৃষ্ণ অদৃশ্য হয়ে গেল। চলে আসলে জীব গোস্বামী ছুটতে ছুটতে চললে। কৃষ্ণদাস তুমি কাকে ভক্তি করছো? আমি তো রাধা কৃষ্ণের যুগল রূপে নয়ন দিয়েছিলাম। জানি গুরু চরণে লুটিয়ে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তোমার কৃষ্ণ কৃপা হয়েছে, এখন তোমাকে শিক্ষা দিতে হবে। কৃষ্ণ কৃপা হলে এবার গুরু কৃপা। তিনি তাকে শিক্ষা দান করলে শিক্ষায় অন্তে গুরু শিষ্য দুজন মিলে রাধা কৃষ্ণ যুগল রূপ দর্শন করালেন। রাধা কৃষ্ণ দুজন মিলে যুগলে দাঁড়ালেন। গুরু শিষ্য দুজন মিলে রাধা কৃষ্ণ রূপ ধরে দেখলে, যারা রাধা কৃষ্ণ রূপে নয়ন দিলেন। সবাই মিলে প্রেম সে বিদায় গৌর হরি হরি। হরে কৃষ্ণ 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 কৃষ্ণদাস পালা এইখানে সমাপ্তি ঘোষণা করা হলো। লীলাকে এইদিকে কামনা হলো। আপনারা যারা লীলা দর্শন করবেন, লীলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা করবে। আর যুগল রূপ দর্শন করে যারা দান করার বাসনা প্রাপ্ত করবে। আর পরম রূপে দুঃখী কৃষ্ণদাস এইবার গুরুর কাছে শিক্ষা দান করে শিক্ষা নিয়ে এবার দুজন মিলে ভিক্ষায় চললেন। মায়েরা